তো বন্ধুরা, আপনারা প্রিভিউতে যেরকম স্ট্যাটাস ভিডিওটি দেখলেন ওই রকম সেম স্ট্যাটাস ভিডিও আপনারা যদি ক্রিয়েট করতে চান নিজেদের ছবি দিয়ে, তাহলে স্কিপ না করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। তো এই ভিডিওটি ডেসক্রিপশানে আমি ফুল প্রজেক্টের লিঙ্ক দিয়ে দিয়েছি, ফুল প্রজেক্টটি দিয়ে দিয়েছি এবং লিরিক্সটা দিয়ে দিয়েছি। ওই দুটি আপনারা ইনপুট করে নেবেন ইনফরমেশানে। যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে নেবেন। আর হ্যাঁ, বলে রাখি, আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তার বেশি দেরি করছি না, তো চলুন ভিডিওটি শুরু করছি। তো বন্ধুরা, এই ভিডিওটি ক্রিয়েট করার জন্য প্রথমে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আমি ওপেন করে নিচ্ছি, একটু ওয়েট করতে হবে, লোডিং হচ্ছে। তো ওপেন করার পর কী করবেন লিখে দিচ্ছি, টাইম নিচ্ছে একটু। তো ওপেন হয়ে যাওয়ার পর এখানে আপনারা বিটমার্ক যে প্রজেক্টটা আছে ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর এই যে বিটমার্ক প্রজেক্ট, আপনাদের কী করতে হবে, এখানে ফটোগুলিকে শুধু চেঞ্জ করে লিরিক্স বুস্ট করে দিলেই ব্যাস ভিডিও কমপ্লিট। তো এখানে প্রথমে ওপর দিয়ে স্ক্রল করে দেখবেন এই যে ব্লু কালারের যে পিএনজিটি রয়েছে, এখানে ফটোটি চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করার জন্য ব্লু কালারের পিএনজিটির উপর ক্লিক করবেন, করার পর কারেন্ট ফিলে ক্লিক করবেন, এখানে পিএনজি অপশানে ক্লিক করবেন, করার পর পছন্দ মতো ফটো এখানে অ্যাড করে দেবেন। তো এই পছন্দ মতো ফটো অ্যাড করে দিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। সাপোজ আমি এই ফটোটি অ্যাড করে দিলাম, অ্যাড করে দিয়েছি। এবার সেম এই মাঝখানে যে ছবিটি রয়েছে ফটো অ্যাড লেখা রয়েছে, এখানে ওই ছবিটিকে চেঞ্জ করতে হবে, ব্লু কালারটিকে চেঞ্জ করার জন্য যখন লেখা রয়েছে গ্রুপ, এই গ্রুপটিতে ফটো চুপ করুন, এখানে ক্লিক করবেন। এই গ্রুপটিতে ক্লিক করার পর এডিট গ্রুপ আছে, এখানে এডিট গ্রুপে ক্লিক করবেন। করার পর এখানে যে দেখবেন ফটো অ্যাড লেখা রয়েছে, ফটো অ্যাড এখানে ক্লিক করে এখান থেকে ক্লিক করে আপনারা ফটোটি অ্যাড করে দেবেন। তো এখানে ফটো অ্যাড হয়ে গেল। ফটোটিকে অ্যাডজাস্ট করার জন্য এখানে মুভমেন্ট আসবে, ক্লিক করবেন, করার পর ফটোটিকে অ্যাডজাস্ট করে নেবেন। একটু অ্যাডজাস্ট করে নিয়েছি, ব্যাকে চলে যাব, দেখুন ফটোটি অ্যাড হয়ে গেছে। এবার আমি কী করবো, আবার সেমভাবে পরের ছবিটিকে চেঞ্জ করে দেবো এখানে। তো এখানে আপনি পরের ছবিটিকে চেঞ্জ করে দিচ্ছি, পরের ছবিটি এইটি দিচ্ছি। আবারও ফটো যোগ করুন, গ্রুপটিকে ওপেন করে এখান থেকে আমি এই ফটোটিকে অ্যাড করে দেবো। দেন মুভমেন্ট আসবে, ক্লিক করে এখান থেকে অ্যাডজাস্ট করে নিয়েছি, দেখুন অ্যাডজাস্ট করে নিয়েছি। আবার ব্যাকে চলে যাব, ব্যাকে গিয়ে দেখুন দুটো ফটো অ্যাড হয়ে গেছে। এবার এই ফটোগুলিকে চেঞ্জ করলে আর লিরিক্স অ্যাড করলে আপনাদের ভিডিওটি কমপ্লিট হয়ে যাবে। তো ফটোটিকে চেঞ্জ করার জন্য সেম ওই যে ব্লু কালারের যেটি রয়েছে জেপিজিগুলো, এখানে ক্লিক করবেন, তারপর কালারিং ফিলে ক্লিক করবেন, এখানে অপশানে ক্লিক করে আপনারা পছন্দ মতো ফটো এখানে অ্যাড করে দেবেন। তো অ্যাড করে দিয়েছি। আবার সেম এখানে ক্লিক করে আপনারা পছন্দ মতো ফটো অ্যাড করে দেবেন। পছন্দ মতো ফটো অ্যাড করে দিয়েছি। আবারও সেম এখানে ক্লিক করে আপনারা পছন্দ মতো এখানে ফটোগুলি অ্যাড করে দেবেন। তো আমি যে ফটোগুলি অ্যাড করছি আপনারা ঠিক সেমভাবে অ্যাড করবেন। যদি কোনো প্রবলেম হয় আমাকে কমেন্ট করবেন, আমি প্রবলেম আপনাদের সলভ করে দেবো। তো এইভাবে আপনারা ফটোগুলিকে চেঞ্জ করে দেবেন, আমি যেভাবে চেঞ্জ করছি। তো ফটোগুলি সব চেঞ্জ করার পর আপনাদের কী করতে হবে, আপনাদের এবার জাস্ট এখানে ফটোগুলি চেঞ্জ হয়ে যাওয়ার পর কী করতে হবে, লিরিক্সটি অ্যাড করতে হবে এখানে। তো আমি আর ফটো চেঞ্জ করছি না, আপনাদেরকে দেখিয়ে দিলাম। ফটোগুলি চেঞ্জ করার পর লিরিক্সটি অ্যাড করার জন্য এখানে ব্যাকে চলে যাবেন, গিয়ে লিরিক্স যেটি রয়েছে ওটিকে ওপেন করে দেবেন। ওপেন করার পর এখানে সমস্ত লিরিক্সগুলি মানে লেয়ারগুলি কপি করে নিতে হবে। কপি করার জন্য এই বাটনটিতে ক্লিক করবেন, তারপর সিলেক্ট অল লেয়ার, তারপর আবার এখানে ক্লিক করবেন, কপি 16টি লেয়ার আছে এখানে লেখা রয়েছে, ক্লিক করে দেবেন। দেন এখান থেকে ব্যাকে চলে যাবেন, গিয়ে বিটমার্ক প্রজেক্ট ওপেন করবেন। বিটমার্ক ওপেন করার পর এখানে আপনাদেরকে লিরিক্সটি মানে লেয়ারগুলি পেস্ট করে দিতে হবে। পেস্ট করার জন্য কী করবেন, এই বাটনটি আছে, এই বাটনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর পেস্ট 16টি লেয়ার এখানে ক্লিক করে দেবেন। দেখুন লিরিক্স এখানে পেস্ট হয়ে গেছে, লিরিক্স দেন পড়াশোনা দেখতে লাগছে। এবার আপনাদের কী করতে হবে, আপনাদের এবার ভিডিও রেডি হয়ে গেছে, ভিডিওটিকে এবার সেভ করে এখানে ধরুন বর্ডারটি আসেনি, বর্ডারটি এখানে পর্যন্ত না এলে কী করবেন, আপনারা যে উপরে দেখবেন বর্ডারটি রয়েছে এখানে পর্যন্ত আপনারা ক্লিক করে এখানে ক্লিক করে দেবেন, বর্ডারটি চলে আসবে। তো এখানে আপনাদের কী হলো, এবার ভিডিওটি সেভ করতে হবে। সেভ করার জন্য উপরে সেটিং অপশানে পাশে শেয়ার অপশানে ক্লিক করবেন, দেন নিচে এক্সট্রা অপশন যেটি রয়েছে এটাতে ক্লিক করে দেবেন আর কিছুক্ষণ ওয়েট করবেন, তাহলে ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওটি আপনাদের কেমন একটু কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।